দুর্বল আমি হব গো সবল তোমারি করুণায়। তুমি অক্ষয় দুর্গ আমার একান্ত আশ্রয়, মানি যেন প্রভু তোমারি বাণী প্রতিদিন প্রতিক্ষণে। প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমরা ইসরায়েলীয়দের চতুর্থ বচসা পর্যন্ত আলোচনা করেছি। প্রথমত, ঈশ্বর আপনাকে এমন একটি স্থান বা পরিস্থিতিতে নিয়ে যাবেন যেখানে আপনার প্রয়োজনটি উপলব্ধি করবেন এবং ওই প্রয়োজনটি পূরণ হওয়ার জন্য প্রভুর প্রতি দৃষ্টি করবেন। যখন আপনার জীবনে প্রয়োজন ও চাহিদাগুলি চিহ্নিত করেন, তখন আপনার পছন্দটা কেমন? বচসা করা নাকি প্রভুর কাছে ধন্যবাদের প্রার্থনা নিয়ে উপস্থিত হওয়া? বচসা আপনার অন্তরের গুপ্ত অবস্থাকে প্রকাশ করে দেয়। যদি আপনার কাছে কফি ভরা কাপ থাকে এবং কাপটি একটু ধাক্কা লেগে যায়, তাহলে কাপ থেকে কি ছিটকে যাবে? কফি, তাই তো? তদ্রূপ আপনি যদি অসন্তোষে পূর্ণ হৃদয় পেয়ে থাকেন এবং একজন কঠিন ব্যক্তি বা পরিস্থিতি আপনার জীবনকে বাধা দেয়, তাহলে কি বের হয়? অসন্তোষ বা গুঞ্জন? অন্য কথায়, আপনার বিরক্তিকর কথাবার্তা একটি গভীর সমস্যার লক্ষণ। যেমন আপনি তৃপ্তি পান বা ক্ষুধার্ত হয়ে পড়ুন না কেন, আপনি কিভাবে সন্তুষ্ট থাকবেন তা শিখছেন না। ফিলিপিও 4:11-12 পদে পৌল বলেছেন, এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি। প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে এবং উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। জর্জ মুলার বলতেন যে প্রতিদিন সকালের প্রথম কাজটি হওয়া উচিত যে ঈশ্বরে বা প্রভুতে আনন্দ করা এবং নিজের সুখ প্রভুতে সুরক্ষিত করা। কিন্তু একটি বচসার হৃদয় প্রকাশ করে যে আপনি প্রভুতে আনন্দিত নন। বচসা হচ্ছে একটা পথ যা ঈশ্বরের লোকেদের নিন্দা করে। তাই সতর্ক থাকুন। যাত্রা পুস্তক 16 বলে, ইসরায়েলীয়রা মোশে ও হারনের বিরুদ্ধে বচসা করেছিল। এর অর্থ এই নয় যে সমস্ত ইসরায়েল প্রত্যেকজন বচসা করেছিল, তবে এর অর্থ বেশিরভাগ ইসরায়েল সন্তানেরা বচসা করছিল। বচসা করা ঈশ্বরের লোকেদের মধ্যে বিভিন্ন দিক রয়েছে, যেমন চার্চের কোনো কিছুর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবং এটি আপনাকে অন্য কিছুর বিষয় স্মরণ করিয়ে দেয় যা আপনি পছন্দ করেন না, এবং সেই কথা চার্চের অন্য একজনকে বলে শোনান একটু অন্যভাবে মশলা লাগিয়ে। প্রথম ব্যক্তির অভিযোগের সাথে আপনার অভিযোগটাও যুক্ত করে থাকেন, এরপর পুরো চার্চের নাটকের মধ্যে পড়ে যায় এবং সবাই বচসা শুরু করেন। যদিও বচসা করা সাধারণত কিছু ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বা বলতে হয় পালকের বিরুদ্ধে হয়, তবে মনে রাখতে হবে এটি সত্যই প্রভুর বিরুদ্ধে বচসা। যাত্রা পুস্তক 16:2-7 এবং 8 পদে তা লেখা আছে। আবারও লেখা আছে, ঈশ্বর প্রত্যেকটা বচসা শোনেন। যাত্রা পুস্তক 16:7-9-12 পদে। হ্যাঁ, অবশ্যই চার্চের নেতাদের মাঝে এক বৈধ উদ্বেগ আনার একটি সঠিক উপায় আছে। আমরা কেউ নিখুঁত পালক নই এবং এক নিখুঁত চার্চও নয়। তাই যদি কোনো সমস্যা হয় তাহলে এটি আমাদের জানতে হবে। কিন্তু বচসাগুলি, যেমন পূর্বে বলেছি, যে আমাদের হৃদয়ের প্রকৃত অবস্থাকে প্রকাশ করে দেয়। যারা বচসা করে তারা সমাধানের পথ খুঁজে না, তারা শুধুমাত্র খুঁত ধরবার চেষ্টা করেন। যেমন যাত্রা পুস্তক 15 ছিল তিক্ত জলের অভিযোগ, ঈশ্বর সেই প্রয়োজন মেটালেন। যাত্রা পুস্তক 16 এটি কোনো খাদ্য নয়, কিন্তু ঈশ্বর স্বর্গ থেকে রুটি বর্ষণ করলেন। আবারও যাত্রা পুস্তক 17 এটা আবার কোন জল হবে যা প্রভু পাথর থেকে জল সরবরাহ করলেন। কিন্তু ইসরায়েল সন্তানেরা বচসা করেই গেল। তাই আপনিও যদি বচসা করার জন্য প্রলুব্ধ হন,
তাহলে সাবধান হন, আপনার হৃদয়ের পরীক্ষা করুন এবং সতর্ক থাকুন, কারণ এটি অনেক বিশ্বাসীকে দূষিত করে তুলবে। 5 নম্বর আমরা বচসা দেখতে পাই যাত্রা পুস্তক 16 অধ্যায় 27 থেকে 30 পদে, যেখানে সিন প্রান্তরে তারা মোশির কথায় কর্ণপাত করেনি। মান্না পরের দিন সকাল পর্যন্ত তুলে রাখল। 7ম দিনেও লোকদের মধ্যে কেউ কেউ তা কুড়াইবার জন্য বাহির হইল, কিন্তু কিছুই পাইল না। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তোমরা আমার আজ্ঞা ও ব্যবস্থা পালন করিতে কতকাল অসমর্থ থাকিবে? দেখো, সদাপ্রভুই তোমাদেরকে বিশ্রাম দিয়াছেন, তাই তিনি 6ষ্ঠ দিনে 2 দিনের খাদ্য তোমাদেরকে দিয়া থাকেন। 7ম দিনে কেহ নিজ স্থান হইতে বাহিরে না যাও, তাতে লোকেরা 7ম দিনে বিশ্রাম করিল। প্রিয়, ঈশ্বর আজও দেখতে চান যেন আপনি এবং তার লোকেরা বিশ্রামবারে প্রভুর আরাধনা করেন এবং একটি দিন বিশ্রাম করেন। তাই কারো বিরুদ্ধে বচসা না করে নিজেকে প্রভুর সাক্ষাতে নিয়ে আসুন এবং তার বাক্যের বাধ্য হন, তাকে ভালোবাসতে শিখুন। ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করবেন, আর নচেত আপনার বচসা মণ্ডলীকে কলুষিত করতে পারে, অনেক বিশ্বাসীদের ভেঙে দিতে পারে, ভুল পথে পরিচালিত করতে পারে। কিন্তু যদি আপনি প্রভুকে ভালোবাসেন, তাহলে অনেককে আপনি আলোর পথ দেখাতে পারেন, প্রভুর পথে নিয়ে আসতে পারেন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের অনুগ্রহ দাও যেন আমরা আর বচসা না করি, কিন্তু অনেককে তোমার কাছে নিয়ে আসতে পারি। বচসা করলে প্রভু আসলে আমাদের হৃদয়ে এই কথাই প্রকাশ করি যে আমরা তোমাকে ভালোবাসি না। তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, যেন আমরা তোমাকে ভালোবাসতে শিখি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রতিদিন প্রতিক্ষণে সংশয় যেন কভু নাহি জাগে, তবু ইচ্ছা পালনে মানি যেন প্রভু তোমারি বাণী, প্রতিদিন প্রতিক্ষণে সংশয় যেন কভু না